হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল, সে ভালো ইংরেজি বলতে পারে। এরকম সেন্টেন্সে যখন আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে তখন আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? দেখো, সেন্টেন্সের মধ্যে যদি মোডাল ভার্ব থাকে তাহলে তার নিয়ম একটু আলাদা, তবে খুবই সহজ। তোমরা দু একটা এক্সাম্পল করতে করতে বুঝতে পেরে যাবে। তো প্রথমে কি করতে হবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হবে। হি সাবজেক্ট, ক্যান মোডাল ভার্ব, স্পিক মেন ভার্ব, ইংলিশ অবজেক্ট, ওয়েল আদার্স। তো উত্তরটা ঠিক এরকম হবে, ইংলিশ। ইংলিশ কেন বসলো না, ইংলিশ অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে চলে আসলো ইংলিশ। এবার এই যে মোডাল ভার্ব থাকে, এই মোডাল ভার্বটাই বসে যায়, সঙ্গে শুধু বি যোগ হয়, ক্যান বি, তাহলে ইংলিশ ক্যান বি। তো কি হলো, অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে আসলো, মোডাল ভার্বের সঙ্গে বি যোগ হলো। স্পিকের থার্ড ফর্ম কি, স্পোকেন, স্পোকেন বাই, সরি স্পোকেন ওয়েল, ভালো বলতে পারে, বাই হিম। নাম্বার 2, আই ক্যান ডু দিস জব। তো অবজেক্ট কে, অবজেক্ট দিস জব। উত্তরটা ঠিক এরকম হবে, দিস জব, ক্যান আছে, ক্যান বি, ডু এর থার্ড ফর্ম কি, সবসময়ের জন্য কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয় ডান, ডান বাই কে, মি। আয়ের আই সাবজেক্ট অবজেক্ট রূপে শেষে চলে যাবে বাই যোগে, তো আয়ের অবজেক্ট হচ্ছে মি, বাই যোগে মি বসে গেছে, হয়ে গেল। হি শুড রেসপেক্ট হিজ ফাদার, অবজেক্ট কে, হিজ ফাদার, হিজ ফাদার কি আছে, মোডাল ভার্ব শুড। মোডাল ভার্ব কোনগুলো, ক্যান, ক্যান, শুড, উড, কুড, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বের আলাদা ভিডিও আমার ভিডিওতে আছে, তোমরা বুঝতে না পারলে সেখান থেকে দেখতে পারো, বা যে কোনো গ্রামার বইয়ে তো থাকেই, সেখান থেকে একবার দেখে নিতে পারো, তাহলে এগুলো করতে আরো সুবিধা হবে। তো হিজ ফাদার শুড বি, শুড বি, রেসপেক্টেড থার্ড ফর্ম কি, রেসপেক্টেড, রেসপেক্টেড বাই হিম। ঠিক আছে। নাম্বার 4, আই উড ডু দিস ইফ দে ওয়ান্টেড। তো এই ইফ দে ওয়ান্টেড এটা হচ্ছে আদার্স, অর্থাৎ এটাকে নিয়ে আমার কোনো কিছু ভাবনা চিন্তা করতে হবে না, আসল জিনিস হচ্ছে এইটুকু, আই উড ডু দিস। উত্তরটা ঠিক এরকম হবে, দিস উড বি, this would be done by me, আদার্সটা দেখে দেখে বসিয়ে দেবো, if they wanted। এরপর নাম্বার 5, the teacher must punish the boy। তো the boy অবজেক্ট, সাবজেক্ট রূপে সামনে। অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ প্রত্যেকটা নিয়মে খুব সহজ, শুধু নিয়মগুলো একটু মনে রাখলেই ভয়েস চেঞ্জ আর তোমাদের আটকাবে না। দ্য বয়, মোরাল ভার্বকে, মোরাল ভার্ব মাস্ট, মাস্ট বি, শুধুমাত্র বি যোগ হবে। পানিশের থার্ড ফর্ম কি, পানিশড, পানিশড বাই দ্য টিচার। নাম্বার 6, কোন সেন্টেন্স যদি বুঝতে না পারো বা আমার স্লিপ অফ টাং যদি কোনো সেন্টেন্স আমি বা ওয়ার্ড আমি ভুল বলে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ স্লিপ অফ টাং আমার অনেক ওয়ার্ডই হয়তো ভুল বলে ফেলি, পরবর্তী ক্লাসে এটা বুঝতে পেরে যাই যে হ্যাঁ এটা ভুল বলা হয়েছে। তা যেহেতু রানিং ভিডিও, তাই সেটাকে আমি বাদ দিই না, সেটা রেখে দিই আর তলায় লিখে দিই যে এখানে ওটা না এটা হবে।
তো এখানেও আমার এই যে 5টা এক্সাম্পল করলাম, স্লিপ অফ টাং হয়তো কোনো ওয়ার্ড আমার বলতে ভুল হয়ে যেতেও পারে, তা তোমরা অবশ্যই সেটা দেখো এবং কমেন্ট বক্সে জানিও। হি মাইট ইউজ মাই সাইকেল, মাই সাইকেল অবজেক্ট। মাইট বি ইউজের থার্ড ফর্ম কি? ইউজড বাই হিম। তো ব্যাস, এত সহজ। নাম্বার 7, উই সাবজেক্ট মাস্ট মোডাল ভার্ব ডু মেন ভার্ব আওয়ার ডিউটি অবজেক্ট। তো আওয়ার ডিউটি সাবজেক্ট রূপে সামনে চলে যাবে, মাস্ট বি হবে, ডু এর থার্ড ফর্ম, বাই যোগে আস। উত্তরটা আমি লিখলাম না, উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও। আর যদি কোনো কারণে বুঝতে না পারো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিও, আমি আবার নতুন করে ভিডিও তৈরি করব এই টপিক নিয়ে। তো আজকে এ পর্যন্তই। যাদের এরকম ভিডিও ভালো লাগে বা ইংরেজি গ্রামারটা সিরিয়াসলি শিখতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকম ধরনের যারা ইংরেজি শিখতে চায় সেই বন্ধু সহপাঠীদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।